কত বড় সাহস তুই আমার বোনকে ইফটিজিং করিস? মিঠু, তোমার সাহস কি করে হয়? তুমি আমার অফিসের সামনে একজন এমপ্লয়ি হয়ে আমাকে হাত তুলছো তুমি? স্যার আপনি এখানে? হ্যাঁ তুলেছি, আমি আপনার গায়ে হাত তুলেছি। আমি আপনার অফিসে চাকরি করে বলে এই নয় যে আপনি যা করবেন আমি তাই মেনে নিব। আপনি আমার বোনকে ইফটিজিং করেছেন। জি জি স্যার, আমি আপনাকে কত ভালো জানতাম, আর আপনার ভিতরে ভিতরে এই। আরে তুমি সব কি বলছো? আমি তোমার বোনকে কেন ইফটিজিং করতে যাব? আমি জাস্ট অফিস থেকে আসলাম, আর তুমি আমাকে চিনো না? আজকে এত বছর যাবত তুমি আমার অফিসে চাকরি করছো, আর তুমি সে কি বললে তোমার বোনকে আমি ইফটিজিং করেছি? এইসব অভ্যাস আমার মোটেও নেই, আর রাস্তাঘাটে মেয়েদেরকে ইফটিজিং করার মতো লোক আমি না। স্যার আমি আপনাকে উপরে উপরে চিনি, ভেতরে ভেতরে চিনি না। আমি জানি আপনি আমার বোনকে ইফটিজিং করেছেন, কারণ আমার বোন গিয়ে আমাকে বলেছে, আর আমার বোন অবশ্যই আমাকে মিথ্যা বলবে না। ঠিক আছে, আমি উপরে উপরে কেমন আর ভিতরে কেমন সেটা তোমার বুঝতে হবে না। তোমার বোনকে আমি ইফটিজিং করেছি না? ওকে ফাইন, তোমার কথা আমি মেনে নিয়েছি যে তোমার বোনকে আমি ইফটিজিং করেছি। এক কাজ করো, তুমি তোমার বোনকে এখানে ডাকো, আর তোমার বোনকে এখানে ডেকে আমার সামনাসামনি জিজ্ঞেস করো। যদি তোমার বোন বলে যে তোমার বোনকে আমি ইফটিজিং করেছি, তুমি যা বলবে আমি ঠিক তাই করবো, আমি সেই শাস্তি মেনে নেবে। আর যদি বলে যে আমি ইফটিজিং করিনি, তখন তোমার কপালে দুঃখ আছে। হ্যাঁ, আমি আমার বোনকে এখানে ডাকছি, আর আমার বোন যখন বলবে যে আপনি আমার বোনকে ইফটিজিং করেছেন, তখন আমি আপনাকে পুলিশে দিতে। অদিতি, তুই এক্ষুনি এই মুহূর্তে বড়তলা চলে আয়। তোকে যে ইফটিজিং করেছিল তাকে আমি ধরেছি। কি রে ভাইয়া, তুই আমাকে ডাকলি কেন? অদিতি দেখ তো উনি তোকে ইফটিজিং করেছিল কিনা। তুই শুধু একটা বার বল, আমি ওনাকে এক্ষুনি পুলিশের হাতে তুলে দেবো। আরে এটা তো সেই লোকটা না, ওই ছেলেটা কালো কালার টি শার্ট পরেছিল আর উনি তো শার্ট পরে আছে। এই তোকে না আমি বারবার করে বলে দিয়েছিলাম একটা কালো কালার টি শার্ট পরা, তুই কি বুঝিস না মাথা মোটা কথা কার? তাহলে কে তোকে ইফটিজিং করেছে? আরে এখানে একটু আগে একটা ছেলে ছিল, কালো কালার টি শার্ট পরা, একটু চিকন চাকন, মুখে একটু দাড়ি আছে, ওই ছেলেটা আমাকে ইফটিজিং করেছে। এই সুন্দরী, কি কিছে তোমার? রেট কত? বাসা খালি তো, চলো এসি আছে, তুমি এদারে হট সি, চলো। ছাড়েন আপনি আমার হাত। এই লজ্জা করে না রাস্তাঘাটে মেয়েদের হাত ধরেন? আপনার ঘরে কি মা বোন নাই নাকি? আরে মা বোন তো আছে, কিন্তু তোমার মতন সুন্দরী বউ নাই। চলো চলো চলো। দেখেন আপনি কিন্তু বেশি বেশি করছেন, আমার ভাই এসে না আপনার খবর করে নেবে। আরে তোমার ভাইরে তো নিয়ে আসবো, তার আগে আমরা একটু খেলা লই। ঠিক আছে, আপনি তাহলে এখানেই দাঁড়ান, আমি আমার ভাইয়াকে এক্ষুনি নিয়ে আসতেছি। দেখে আপনার কত বড় সাহস। আরে যা যা লয়ে আমার শালারে, আমিও কাজী লই। এবার শুনলে তো যে তোমার বোনকে আমি ইফটিজিং করিনি, আর তুমি কোনো কিছু না বুঝে না শুনে এসে আমাকে হাত তুলেছো। তুমি জানো মিঠু, তুমি কত বড় একটা অপরাধ করেছো? তুমি আমার অফিসের সামনে একজন এমপ্লয়ি মাত্র, আর তুমি এমপ্লয়ি হওয়া সত্ত্বেও তুমি আমার গায়ে হাত তুলেছো। ছি, আমার এখন লজ্জা হচ্ছে। আমি কি তোমার বস? আমি তোমার বস হই সেটা তুমি খুব ভালো করে জানো, আর তুমি সেটা জানা সত্ত্বেও আমার গায়ে তুমি হাত তুলেছো, আমাকে ব্লেম করেছো আমি তোমার বোনকে ইফটিজিং করেছি। তোমার কি মনে হয় আমি কি ইফটিজিং করার মতো লোক? শোনো, আমি একটা বিজনেস করি, আমার একটা মান সম্মান আছে, রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে অনেক কিছু ভেবে চিন্তে চলাফেরা করি, আর এসব কাজ তো আমার চিন্তারও বাইরে। এসব কাজ যে আমি কখনো করবো সেটা আমি কখনো চিন্তাও করি না। আর তুমি আমাকে এসে যারা তাই বলে ব্লেম দিচ্ছিলে। মিঠু তোমার বোন হয়, হয়তো এটা শোনার পর তোমার মেজাজ খারাপ হয়ে গেছে, কিন্তু হ্যাঁ এটা সত্য যে তুমি যার গায়ে হাত তুলতে যাও না কেন, একটা বার তোমার জিজ্ঞেস করা উচিত ছিল যে সেই লোকটা তোমার বোনকে ইফটিজিং আদৌ করেছে কিনা, আর তুমি সেই কাজটা না করে আমার গায়ে এসে হাত তুলেছো। তুমি জানো যে আমি চাইলে তোমার কি করতে পারি? আমি চাইলে এই মুহূর্তে তোমাকে পুলিশে দিতে পারি, আর শুধু পুলিশে না, তোমার শাস্তির ব্যবস্থা আমিই করতে পারি। সেটা আমি করলাম। আমি চাইবো আজকের পর থেকে আমার অফিসে তুমি আর জব করো, তোমার চাকরি এখানেই শেষ। না না স্যার, প্লিজ এই কাজটা করবেন না। আমার চাকরিটা খেয়ে নেবেন না স্যার, প্লিজ। আমি তো বুঝতে পারিনি স্যার। আমার বোন যখন গিয়ে আমাকে বললো যে তাকে ইফটিজিং করেছে, তখন আমার মাথা ঠিক ছিল না। আপনি বলুন স্যার, কোনো বোনকে যদি তার ভাইকে বলে যে তাকে ইফটিজিং করেছে একটা ছেলে, তখন কোনো ভাইয়ের কি মাথা ঠিক থাকে বলুন স্যার? স্যার আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে কি আপনি চুপ করে থাকতে পারতেন বলেন স্যার? প্লিজ স্যার আমার চাকরিটা নিয়ে নেবেন না। হ্যাঁ স্যার, প্লিজ আমার ভাইকে চাকরি থেকে বের করে দিবেন না। দেখেন ও না বুঝে শুনে খুব টেনশনে এই কাজটা করে ফেলেছে। আপনি একটা বার ভাবুন, আজকে আমার ভাইয়ের জায়গায় আপনি যদি থাকতেন, আপনিও কি আপনার বোনকে সেভ করার জন্য এরকম করতেন না? স্যার প্লিজ।
আমার ভাইয়াকে মাফ করে দেন এবারের জন্য। ঠিক আছে, শুধুমাত্র আপনার কথায় আজকে আপনার ভাইকে আমি ক্ষমা করে দিলাম। স্বাভাবিক, নিজের বোনের উপর হাত পড়েছে, এখানে ভাই এসে প্রতিবাদ করবে, এটা খুব স্বাভাবিক। হয়তো মিঠুর জায়গা থাকলে আজকে আমিও সেম কাজটা করতাম, কিন্তু মিঠু যে কাজটা করেছে খুব খারাপ করেছে। আমার ব্যাপারটা খুব খারাপ লেগেছে যে আমাকে ব্লেম করছিল, প্রতিনিয়ত আমাকে বলছিল যে আমি নাকি আপনাকে ইফতেজিং করেছি। যাই হোক মিঠু, আজকের পর থেকে এটা মনে রাখবে যে কোনো মানুষকে শাসানোর আগে একটাবার চিন্তা করবে সে কি অপরাধী নাকি অপরাধী নয়, আর তারপর ওই মানুষটাকে শাসানোর জন্য আসবে, এর আগে না। বোনকে বাসায় নিয়ে যাও। আর আপনাকে বলছি, রাস্তায় একটু সেফটি চলাফেরা করবেন। এখনকার মানুষজন খারাপ ভালো মিলিয়ে আছে, সবাই যে ভালো তাও না, আর সবাই যে খারাপ তাও না। একটু নিজেকে বুঝিয়ে রাখবেন, যে সেফটি নিয়ে চলাফেরা করবেন, ইনশাল্লাহ ভালো থাকবেন। মিঠু থাকো, অফিসে টাইম মতো চলে যাও।